সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি। পর্ব ১৭, মসজিদে নববীর নির্মাণ ও ভ্রাতৃত্বের বন্ধন। মদিনায় প্রথম কাজ। হিজরতের পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই স্থির করলেন একটি জায়গা যেখানে আল্লাহর নাম হবে, নামাজ আদায় হবে, কোরআন শেখানো হবে এবং মুসলমানদের মিলন মেলা বসবে। সেজন্য তিনি ক্রয় করলেন একটি খেজুর শুকানোর ময়দান, যা ছিল ২ এতিম ছেলের। এখানেই শুরু হল মসজিদে নববী নির্মাণে অংশগ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মাটি তুললেন, ইট বহন করলেন, সঙ্গীদের সাথে কষ্ট করলেন। মুসলিমরা কাজের ফাঁকে কবিতা পড়তেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা হাইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, প্রকৃত জীবন তো আখেরাতের জীবন, অতএব আনসার ও মুহাজিরদের ক্ষমা করুন। মুহাজির আনসারের ভ্রাতৃত্ব। মসজিদ নির্মাণ শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এক অসাধারণ কাজ। মক্কা থেকে আসা মুহাজিরদের সাথে মদিনার আনসারদের ভাইয়ের মতো জুড়ে দিলেন। আনসাররা তাদের ঘর, খাবার, এমনকি ব্যবসা বাণিজ্যও ভাগ করে নিলেন। এমন ভালোবাসা পৃথিবী আগে কখনো দেখেনি। নতুন সমাজের ভিত্তি। মসজিদে নববী শুধু নামাজের জায়গা নয়, এটি ছিল আদালত, মাদ্রাসা, রাষ্ট্রীয় সভা, অতিথিশালা, ইসলামী সভ্যতার হৃদয়। মদিনা আকাশে তখন নতুন দিনের সূচনা, যেখানে ঈমান, ভ্রাতৃত্ব ও আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গের অঙ্গীকার ছিল প্রতিটি হৃদয়ে। আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম, নবীজির পথে হাঁটি, পর্ব ১৭, মাসুম বিল্লাহর কলমে।